মেরি ক্রিসমাস। বড়দিন মানেই কলকাতাবাসীর কাছে একটা বিশাল উচ্ছ্বাস, বিশাল আনন্দ। কারণ নতুন বছর আসার আগে আসে 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বর মানেই সান্তা ক্লজ, 25শে ডিসেম্বর মানে কেক খাওয়া, আর 25শে ডিসেম্বর মানে পার্ক স্ট্রিটে আড্ডা, জমিয়ে হাঁটা, জমিয়ে আনন্দ করা। আর জমজমাটি আলোয় আলোকিত হয়ে থাকে পার্ক স্ট্রিট এই সময়। তো যারা যারা যাননি কোনো দিন, তারা যদি কলকাতার আশেপাশে থাকেন দেখে আসবেন, ভীষণই সুন্দর। আমি কয়েক বছর আগে অনেকবার গেছি, অপরূপ সুন্দর। কালকেও আমি একটা কাজে গেছিলাম, তো ওই একদম মেট্রোর সামনে আমি লাইটিংগুলো দেখে খুব আমি অভিভূত। আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ভালো লাগা আমার মুহূর্ত, যেগুলো আপনাদেরও দেখে ভালো লাগবে। তো এরকম জমজমাটি জায়গায় বহু মানুষ ভিড় করে। এটা চলে প্রায় ধরুন আরও 2-3 দিন আগে থেকে শুরু হয়েছে, একদম 1 জানুয়ারি 1, 2, 3 তারিখ পর্যন্ত থাকে এইরকম জমজমাটি। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে পার্ক স্ট্রিট নিয়ে কিছু বলবো আপনাদেরকে ইতিহাস। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান। আর বলবো আমার সাথে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের পার্ক স্ট্রিট সম্বন্ধে কথা। কারণ এই সময় পার্ক স্ট্রিট মানে বাঙালির আবেগ, বাঙালির আড্ডা। কারণ অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে পার্ক স্ট্রিটে আনন্দ করতে। এটা হচ্ছে শহরের একটা প্রাণকেন্দ্র। আপনারা মেট্রো, বাস সবভাবেই যাতায়াত করতে পারবেন রাত বেরাতে। ওই দিনকে তো অনেক রাত অবধি, এখন জানেনই তো উৎসবে বেশি রাত অবধি মেট্রো চলে। তো যাই হোক, খুবই ভালো লাগবে। তো থাকুন আমার সাথে, আজকে একটু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি। বড়দিন মানেই কলকাতাবাসীর কাছে আনন্দের কিছু মুহূর্ত, কিছু সময়। পার্ক স্ট্রিট এবং সংলগ্ন সাহেবপাড়া বলে এটাকে। বিভিন্ন রেস্তোরাঁ এই সময় উপচে পড়া ভিড়। ইতিহাস বলে মানে যীশুখ্রিস্টের জন্মদিন পালনের এই রীতি গোড়ার দিকে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যেই ছিল, কিন্তু এখন সবার মধ্যে হয়ে গেছে। এখন সবাই এই দিনটাকে খুব জাঁকজমক করে কিন্তু পালন করি আমরা। ঘরে সবাই কমলা লেবু, কেক, চানাচুর, মিষ্টি। আর শীতের মিষ্টি মানেই জয়নগরের মোয়া। এই সময় বিখ্যাত আমাদের এখানে, খুব জয়নগরের মোয়া পাওয়া যায়, ছোট বড় সব রকমের মোয়া। আর নলেন গুড়ের সন্দেশ বা রসগোল্লা এই সময় খুব খায় সবাই। তাহলে মাত্র আর একদিন পরেই আসবে সান্তা। উপহারের প্রত্যাশায় গোটা দুনিয়া আর কলকাতার সব ভিড় এই মুহূর্তে কিন্তু পার্ক স্ট্রিটে। তা জানেন তো, সান্তা ক্লজ তো আসে আমাদেরকে উপহার দিতে, বাচ্চাদেরকে উপহার দেয় মোজার ভেতরে ঢুকিয়ে। সে ছোটোবেলার গল্প, আমাদের নস্টালজিক গল্প। খুব ভালো লাগে আর কি এই কথাগুলো বলতে এবং শুনতে। সেই ছোটোবেলায় সান্তা ক্লজ উপহার দেবে, কোনো জায়গায় সান্তা সেজে যদি কেউ আসতো, আমরা দৌড়ে দৌড়ে যেতাম তাকে দেখতে। বা কিছু উপহার দেবে বলে ঝোলার দিকে তাকিয়ে থাকতাম, তখন তো বুঝতাম না কিছু। যাই হোক, খুব মজা। এখনও বাচ্চারা ওটা নিয়ে এখনও মজা করে। তবে সেই যে দিনগুলো, সেগুলো আর কোনো দিন ফিরবে না। আর বাচ্চারা সেই আনন্দটা আর খুঁজে পাবে না যেগুলো আমরা পেয়েছি। ইতিমধ্যেই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেছে। আলোয় ঝলমল করছে শহরের এই অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু কেন জানেন বাঙালি বড়দিনে পার্ক স্ট্রিটে হেঁটে বেড়ায়? নেপথ্যে রয়েছে কোন কারণ, সেটাই আমরা আজকে জানব। 19 তারিখ থেকে নতুন বছর অবধি মোটামুটি থাকে। কারণ ওই নতুন বছরের সময়টা পালন হয় ওই পার্ক স্ট্রিটে দাঁড়িয়েই, আমরা টিভিতে দেখতে পাই। এই ক্রিসমাস উদযাপনে প্রতি বছর অপূর্বভাবে উদযাপন করা হয় পার্ক স্ট্রিট এলাকায়। ক্রিসমাস ক্যারেল, অসাধারণ কোয়ার পারফরমেন্স, বিউভিয়ান খাবারের কিয়স্ক এবং প্রকাশ্যে শিল্পীদের লাইভ মিউজিক, গান সমৃদ্ধি কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল গত কয়েক বছর ব্যাপক প্রকাশতা অর্জন করেছে। সমগ্র অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর, কলকাতা পুর নিগম, এপিজে সুরেন্দ্র এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। এই ক্রিসমাস চিরকালই অসাধারণ আবেগে ভেসে যায় আনন্দনগরী কলকাতা। শুধুমাত্র গোটা গোটা গণ্ডিতেই বাধা পড়ে থাকে এই আনন্দ। শুধু পোশাক, কেনাকাটা, লাইট, লোভনীয় খাবারের সব স্টল, মেলা এবং দুর্দান্ত অসাধারণ চূড়ায় মাতোয়ারা হয়ে যায় বাঙালি। এবং বর্ষের শেষে এই ভুতুড়ে ঘরের চৌকাঠ ছড়িয়ে পড়ে আলোয় আলোয়। লোকালয়ে সেই জাঁকজমক দেখা যায় শহরের প্রাণকেন্দ্র, যাকে আমরা সাহেবপাড়া বলে চিনি, সেই মধ্য কলকাতা অর্থাৎ পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেটকে কেন্দ্র করে।
জমে ওঠে এই আনন্দ উৎসব। এবার ছোট্ট করে একটু ইতিহাস বলি। খ্রিস্ট ধর্মের প্রসার লাভ করার পর ইউরোপের বিভিন্ন খ্রিস্টীয় রাষ্ট্র যখন বাণিজ্যের জন্য এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ দখল করতে আরম্ভ করলো, সেই সময় বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গে খ্রিস্ট ধর্মের প্রচারকেরাও এই দেশে আসতে থাকে এবং যিশুর মাহাত্ম্য প্রচার এবং ধর্মান্ধকরণ আরম্ভ করে, মানে ধর্মে পরিবর্তন করে খ্রিস্ট ধর্মে। 16 শতকে পশ্চিম ভারতে পর্তুগিজ বণিকদের আসা থেকে এই দেশে খ্রিস্ট ধর্ম প্রচার ভালোভাবে আরম্ভ হয়। সেটা আরও শক্তপোক্ত হয় যখন ব্রিটিশদের উপনিবেশ তৈরি হয়। তারপরে কলকাতা শহর ছিল ব্রিটিশ উপনিবেশের প্রথম রাজধানী, তাই বড়দিন পালন করা হয় এখানে। আর এখানকার বসবাসকারী ব্রিটিশ কর্মচারী ও ইউরেশিয়ান সম্প্রদায়ের অন্যতম উৎসব হয়ে দাঁড়ায় এই ক্রিসমাস পালন। পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ বলে যে সমাজ ছিল, তাদের উদ্যোগে যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর তারিখে খ্রিস্ট উৎসব পালনের রীতি প্রচলিত হয়। ব্রাহ্ম সমাজের দেখা দেখি প্রথমে হিন্দু ও পরে সর্বসাধারণের মধ্যেও যীশু খ্রিস্টের জন্মদিন এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে নতুন বছরকে স্বাগত জানাবার অনুষ্ঠান কালক্রমে সর্বজনীন উৎসবে পরিণত হয়। সবাই এখন পালন করে এটা। আর কলকাতা বড়দিন এবং ইংরেজি বর্ষবরণ পালনের রীতি বহুকালের, কিন্তু একেবারে গোড়ায় শুধু খ্রিস্টীয় পরিবার এবং সম্প্রদায়গুলোর মধ্যেই কিন্তু এই উৎসবটা সীমাবদ্ধ ছিল। এখন সেটা আমজনতার মধ্যে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ সর্বজনীন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি এই যীশু খ্রিস্টের জন্মদিনে পার্ক স্ট্রিটের যে উৎসব সেটার কথা আপনাদেরকে বললাম। কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। খুবই আনন্দিত হই আপনারা যদি কোনো কমেন্ট করেন। আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, আপনাদের লাইক আমার কাছে আশীর্বাদের মতো। তাই সবসময় আমাকে এভাবে আশীর্বাদ করুন, আমার পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলের সাথে কিন্তু এই সুন্দর ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেকেই কিন্তু পার্ক স্ট্রিট সম্বন্ধে শুনেছে, কিন্তু পার্ক স্ট্রিট কখনো তাদের যাওয়াও হয়নি, দেখাও হয়নি। তাই এত সুন্দর ভিডিওটি সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর বলবো, আমার কথাগুলো এতক্ষণ শোনার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভোলেনাথ সকলকে ভালো রাখুক, তারা মা সকলের মঙ্গল করুন। জয় তারা মা, জয় ভোলেনাথ, জয় বজরংবলী, জয় শ্রী নারায়ণের জয়। সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, সকলকে আনন্দ রেখো। নতুন বছর আসছে, সবাই খুব সুন্দর করে আনন্দ করে দিনগুলো কাটান, কারণ এই সমস্ত খারাপ লাগা সমস্ত কিছু চলে যাক। আমাদের কাছে নতুন বছর নতুন হয়ে আসুক, নতুন সব কিছু নিয়ে আসুক, নতুন সৃষ্টি নিয়ে আসুক, নতুন আনন্দ নিয়ে আসুক, নতুন সুখ নিয়ে আসুক, নতুন খবর নিয়ে আসুক। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রাখলাম আগাম নতুন বছরের জন্য। হ্যাপি নিউ ইয়ার 2025। ভগবানের কাছে কামনা করব 2025 সকলের কাছে শুভ হোক। সবাই খুব সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। আর বলবো, আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, খুব খুব ভালো থাকুন, খুব আনন্দ করুন এবং আনন্দ উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে নতুন বছরকে আহ্বান জানান। নতুন বছর যেন সকলের কাছে খুব মঙ্গলময় হোক। আজকে আসি, আবার দেখা হচ্ছে। টাটা।